একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, ঘুম থেকে উঠেই মেয়েদের আর কাজ কি, সংসারের কাজ ছাড়া বলো? তো সংসারে কাজ করতেই হবে। পুজো হোক আর কোনো অনুষ্ঠানই হোক, মেয়েদের কাজ সবসময়। তাই তাড়াতাড়ি করে দেখো বাসন টাসন ধুয়ে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে বাসন টাসন গুছিয়েও নিয়েছি। আর এইবার খাওয়ার টেবিলটা এত ছড়িয়ে ছিল, সেগুলোকে ঠিক করলাম। তো আমরা যেহেতু পুজোতে নর্থ বেঙ্গলে ঘুরতে যাব, সেই কারণে ওখানে ঠান্ডা সোয়েটার চাদর সমস্ত আলমারি থেকে নিয়ে গিয়ে ছাদে রোদের মধ্যে দিয়ে এসেছি। সেগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে এসেছি, আবার ঘরেরও কাজ করছি। এখন রান্না করব, কিছু সবজিও বার করে নিলাম। একটু পটল আলুর তরকারি করব আর মাছ করব, আর বিশেষ কিছু সেরকম করব না। আর আমার এতটাই শরীর খারাপ, কি বলবো, আমার একদম ঘুরতে যেতে ইচ্ছে করছে না। ঘাড়ে এত যন্ত্রণা, ডাক্তারের কাছে গেছি কিন্তু সেরকম কোনো ওষুধ খেয়ে ইমপ্রুভ হচ্ছে না, ব্যথাই রয়েছে। তো সকালবেলা আমি উঠে একটু গরম শেক দিলাম, কিন্তু সেরকম একটা বুঝতে পারলাম না যে ব্যথাটা কমেছে। তার মধ্যে ব্যথার ওষুধও খেয়ে যাচ্ছি, তো ব্যথা সেরকমভাবে কমছে না। আবার বিকেলে যাব ডাক্তারের কাছে, দেখি কি বলে। আর জামা কাপড় গোছাবারও একটা চাপ রয়েছে, এদিকে সংসারেরও কাজ, খেতে হবে, তার জন্য রান্নাও করতে হবে। তাড়াতাড়ি করে আমি স্নান করেই সমস্ত আজকে পুজো টুজো দিয়েই রান্নার ফাঁকে ফাঁকে কাজ করছি। তো যেহেতু ওখানে শীতকাল, তাই দেখো ক্রিম নিতে হচ্ছে। একটা বডি লোশন নিলাম নিভিয়া, একটা সফট নিভিয়া যেটা, সেটা মুখের জন্য সেটা নিলাম। এগুলো সব গুছাচ্ছি। মেয়ে একটা ক্রিম কিনেছে, সেটাও নিয়ে যাব। তো আর নিয়ে এসছে মেয়ে কিছু কালকে সাজার জিনিস, সেগুলো একটা নেল রিমুভার নিয়ে এসছে, আর একটা আইলাইনার নিয়ে এসছে, আমার জন্য একটা লিপস্টিক নিয়ে এসছে। তো যেহেতু আমার শরীরটা ভালো নেই, ওই মোটামুটি কিনে টিনে সব নিয়ে আসছে। আমি বলে দিচ্ছি, দেখো সমস্ত জামা কাপড় এক জায়গায় করে রেখেছি, এগুলো এখন সব ব্যাগে ঢোকাতে হবে। দেখো এগুলো চাদর টাদরগুলো সমস্ত রোদে দিয়ে, ব্যাগটাও রোদে দিয়েছিলাম, দিয়ে এসে সমস্ত এখন আমরা গোছাচ্ছি, মা মেয়ে দুজনে মিলে গোছাচ্ছি কার কোনটা লাগবে। দেখো একটা শাড়ি নিচ্ছি, ভাবছি অষ্টমী পুজোর দিন শিলিগুড়িতে যদি থাকি তাহলে এটা পরবো। তো ঢাকাই জামদানি, খুব সুন্দর শাড়িটা, তোমরা কমেন্ট করে জানিয়ে তো শাড়িটা কীরকম। তো এটাও আমি তোমাদের দাদাভাই বললে একটা শাড়ি নিয়ে চলো, অষ্টমীর দিন পরতে পারবে। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তো আমরা যে উত্তরবঙ্গে যাব, সমস্ত ঘোরার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।